একজন। মুসলমান। হ্যাঁ। জোরে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কয়জন আছো? একজন? হ্যাঁ, একজন। তুমি পুরুষ না মহিলা? আমি পুরুষ। তোর নাম কি? তোর নাম কি? নাম বলো। নুরুল হক। মিথ্যা কথা বলছো। জি না। না, হেৎ। হ্যাঁ। আমি পরশুদিন ৩ জনকে বদরে ঢুকাইছি। একজন ছিল হিন্দু, একজন ছিল মুসলমান। আর নুরুল হক সর্দার যে পাঠাইছে। সে আসছিল কিন্তু হুজুর এই যে আপনি যে নুরুল হক কয়জন? একজনই। তাই আপনি রুগীর যেগুলো ছাড়াছেন, পানি পড়া দিয়েছেন, তেল পড়া দিয়েছেন, এগুলো রুগীর হিতানে নিয়ে রাখা হয়েছে। হুম। এই জন্য আমরা দূরে থেকেই করছি কিন্তু আমি তো ওটা জানতে চাচ্ছি না। এই জন্য আমি আমরা বলছি দূরে। আমি পরশুদিন ৩ জনকে বদরে ঢুকাইছি। একজন হিন্দু, একজন মুসলমান। তারা দুজন এসে কষ্ট দিত। ওরা তথ্য দিয়েছে যে একজন সর্দারে পাঠায়। সর্দারে বলে রুগীকে কষ্ট দিতে। আমি বলছি সর্দারকে? নুরুল হক। পরে আমি নুরুল হককে ধরছি। ধরার পরে ৩ জনকেই বোতলে ঢুকাইছি। রুগীকে দেখাচ্ছি না ৩ জনকে বোতলে। তাহলে তুমি আবার নুরুল হক কোত্থেকে আসলে? শয়তান, ঢুকে দেবো? সত্যি কথা তোর নাম কি? হুজুর আমি নুরুল হকে। তাহলে তোরা ওটা বোতলে নুরুল হককে বোতলে ঢুকাইছিস সেটা কে? বোতলে আমরা তো ওর কাছে যাইতে পারছি না কিন্তু বোতলের এই যে ওর মাথার এই পিছনে আসেল বোতলে এখনো কারে নাই ও। সে না করে বোতলের ভিতরে আছে তার কোনো শক্তি তাদের ৩ জনের কোনো শক্তি নেই বোতলে ঢুকার। আমি তো নুরুল হককে তো বোতলে ঢুকাইছি। রুগীকে দেখাইছি ৩ জনকে বোতলে ঢুকাইছি। নুরুল হক সহ। তোর নাম কি? তোর আসল নাম বল। তাড়াতাড়ি বল। বা ওই যে ৩ জনকে বোতলে ঢুকাইছে ওরা কি হয় তোর? কিছুই হয় না স্যার। তাহলে তুই কি জন্য আসছিস? আমি তো আসিনি, আমি তো দূরে থেকেই করছি। না ওই যে বলছি রুগী শরীরে এসে নাকি আমি যে পানি টানি পড়ে দিছি যা কি দিছি তুই ফেলে দিতে করছিস? ফেলে দিতে আমার এই মাথার এই রুগীর মাথার ধারে আসলে এই জন্য আমি বলছি তা দূরে রুগীর রাখলে। মাথার ধারে কেন? মাথার উপরে থাকলে তোর সমস্যা কি? এই জন্য বলছি। না রুগীর মাথার উপরে যদি থাকে বুকের উপরে থাকে তোর সমস্যা আছে? কথা বল। তোর কি কোনো সমস্যা না। সমস্যা আছে? সমস্যা এই যে মাথার ধারে এই জন্য আর কি। আর রুগীর মাথার কাছে থাকে তোর কি সমস্যা? বল। রুগীর কিছুই মাথার কাছে সমস্যা না। থাকলে রুগীর মাথার কাছে কে? রুগীর পেটের উপরে থাকবে পানি বুকের উপরে থাকবে তোর সমস্যা কি? সেটা বল। কিছুই সমস্যা না। তাহলে তুই কি জন্য ফেলে দিতে করছিস? ফেলে দিতে এমনি বলছি। কেন? তোর আসল নাম বল। নাহলে ভিডিও অফ করে তোর এখন পানিশমেন্ট দেবো। সত্যি কথা বল। তো ৩ জনকে বোতল বন্দি করার পরে তোরা কি তুই কি জন্য আসছিস বল? রাত্রে কি জন্য আসছিস? আমি তো তাড়াতাড়ি বল। বললাম তো রাত্রে এই জন্য আসছি আমি। তোর কি হয় ওরা? বন্ধু হয়। বন্ধু। তোর নাম কি? নূর আলম। না তোর নাম। এই ৩ জনকে ঢুকাইছি না বোতলের মধ্যে? ৩ জনকে বোতলে ঢুকেছে। তার মধ্যে একজনের নাম হলো নুরুল হক। যে ছিল সর্দার। আর তুই আবার নুরুল হক কোত্থেকে? নূর আলম। হ্যাঁ? নূর আলম। তোর নাম নুরুল আলম? নূর আলম? হ। এতক্ষণ নুরুল হক বললি কেন? বল সত্যি কথা বল। চিটার বাটপার। এতক্ষণ নুরুল হক বললি কেন? আমি তো ওইদিন হাজির করছি নুরুল হককে ধরে নিয়ে আসছি। নিয়ে আসার পরে সে বলেছে সে পাঠায়। সে বলেছে রোগী কষ্ট দিতে পারে তাকে ও বোতলে ঢুকেছে। ৩ জনকে বোতলে ঢুকেছে নুরুল হক সহ। এখন তুই এসে বলছিস নুরুল হক। মানুষকে এভাবে কিন্তু ধোঁকা দেয়। এটা যাদেরকে যে সমস্ত হুজুরা চিকিৎসা করে একজনকে বন্দি করেছে বা মেরে ফেলেছে তার নামও জিজ্ঞাসা করে। কিছুদিন পরে রোগীর শরীর এসে বলছে আমি অমুক। আমারে বন্দি করতে পারে ছেড়ে দিয়েছে। আমারে মারতে পারেনি। অথচ আরেকজনের সঙ্গে পূর্বের নাম। তখন রুগীরা মনে করে তাহলে কি কাজ করবো হুজুরের কাজ করলে কেন? এটা তো স্বাভাবিক তাই না? বন্ধ কর। তোর আসল নাম বল জোরে বল। আর নূর আলম আমার নাম নুর আলম। হুজুর। তুই বল তুই সত্যি কথা বলছিস এতক্ষণ আমার ধোঁকা দিচ্ছিস সেটা বল। না ধোকা দিই নেই হুজুর। না 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 তুই যা নুরুল হক নাম বলছিস এতক্ষণ এটা বলে কি তুই সত্যি কথা বলছিলি নাকি আমার ধোঁকা দিছিস? না ধোকা দিই নেই। ধোঁকা দিসনি? না। তাহলে সত্যি কথা বলছিস? হ। তোর নাম কি নুরুল হক? না আমার নাম তাহলে হচ্ছে এটা নূর ধোঁকা না? আলম। এই দেখ তোর নাম নূর আলম বলছিস তা তুই এতক্ষণ প্রথমে বললি নুরুল হক যাকে আমি বন্দি করছি তার নাম বলছিস তাই এটা তোর আসল নাম হলো নূর আলম তো নূর আলম নামটা গোপন করে তুই নুরুল হক বলছিস এটা ধোঁকা না? বল এটা ধোঁকা কিনা? হুজুর মাপ চাই আমি আর বল আসবো না। আগে মাফ করে দিছি কিন্তু ওটা ধোঁকা কিনা বল। হ ওটা ধোকা দিছি ভয়ের বল কারণে। বল যে আমি ধোঁকা দিছি। ধোকা শয়তান দিছি। দেব। না। তোর তোরা এইভাবে রুগীদেরকে বিভ্রান্ত করিস পরে পরে চিকিৎসকদের বদনাম হয়। শয়তান। এরপরে যারা জিন বোতলে বন্দি করতে পারে না বা মেরে ফেলতে পারে না তারা বলে যে জিন কখনো মারা যায় না মেরে ফেলা যায় না অথচ তারা জানে না কিভাবে জিন মারতে হয়
বল এই যারা আমাদের মতো হুজুরা চিকিৎসা করে মারতে পারে না তোদেরকে? পারে? হ পারে। কুড়াতে পারে? হ বোতলে ভর্তি পারে? হ। এমন যদি কেউ থাকে যে বলবে যে জিন মরে না, তাহলে আমি চ্যালেঞ্জ করবো তাকে। আমি একটা জিন মেরে ফেলবো, তার যদি শক্তি থাকে ওই জিনটা হাজির করতে হবে রোগীর শরীরে। আমি যে ৩ জনকে বোতলে ঢুকেছি ওদেরকে হাজির করা সম্ভব? পারবে আর কেউ? বোতলের ভিতর থেকে বের করার ক্ষমতা আছে কারো? না। জোরে বল। না। এখন তুই কি করতে চাস বল? আমি এখন যাবো গো। কয়দিন পরে? আর আসবো না। রোগীর স্বামী আছে, মাপ চা। আসেন এখানে আসেন। মাপ চা, রোগীর স্বামীর কাছে মাপ চা। দেখ রোগীর স্বামী যদি তোকে মাফ করে দেয় তাহলে ছেড়ে দেবে। আর রোগীর মেয়ে ভয় পায় কেন? তোর নাম কি? আছে একটা? রিমা? ভয় পায় কেন? তোরা কি কোনো সমস্যা করিস? না, আমরা আর তাহলে কি কোনো জন্য ভয় পায়? জানি না হুজুর এটা। আচ্ছা রোগীর স্বামীর কাছে মাপ চা। মাপ আমার চাই। মা পেয়েছিল কি হুজুরের বন্দি করে তো আটকাইতে মেরে ফেলো। আমার বহুত জ্বালাইছে, আমি জ্বালাইতে আমার শেষ দিতে তুই ওই ৩ জনের সাথে আগেই ছিলি না? হ্যাঁ? হ। সত্যি কথা কয়জন আছে? এই ৪ জনই আছিলাম। আরেকজনও নেই? না নাই। বাড়িতে গেলে না। মনোজ সরকারের টাকা দেখতে হবে মনোজ সরকার। সত্যি কথা বল। হিন্দু তো একজন আছিল, তা তো আপনি বন্দিই করছেন। আর এখন আর হিন্দু আর কেউ হই না, আছি আমি এই একাই আছি এখন। আর রুগী বাড়িতে গেলে বাড়িতে যাওয়ার পরে আসার মতো আর কেউ আসে? রুগীর কষ্ট দেওয়ার মতো আর কেউ আসে? না না, আর কেউ নাই। এখন তুই কি করতে চাস বল? আমি চলে যাব। কদিন পরে আসবে? আর আসবো না। রুগীর স্বামীর কাছে মাপ চা, যদি রুগীর স্বামী তোকে মাফ করে দেয় তাহলে আমি ছেড়ে দেবো। আমি মাপ চাই, আমাকে মাফ করে দেন। না আমি মাফ করতে পারবো না। আমি বহুত তোমার সাহেবকে রাজি করছি, সাহেব স্বীকার করছো, কিন্তু আসবে না। আবার ফিরে ঠিকই আবার আইছো। আর আসবো না। মাফ করে দেন। আবার ফিরে তো বাড়িতে যাওয়ার আগে হাজির হয়ে যাবো। না, বাড়ি আমি গেলে তো আর বাড়িতে যাব থাকি না, না। আমি থেকে দেশের বাহিরে। আজ আমার সংসারটা তুমি তছনছ করে ফেলেছো, আমি একটু জানি যে আমি পারতেছি না। আমার জন্য মাফ করতে হবে। আমি আর আবো না। আমি আর জীবনও আবো না। কি তাহলে মাফ করবেন না? না, মেরে ফেলবো? আমি তোরা মাফ করবে না তো? তোরা তো না যদি হুজুর, প্রথম পর্বে হুজুর মাফ তার করে যদি ওরা দেন। ১৫ বছর ধরে না? ১৫ বছর ধরে কষ্ট দিচ্ছে। তা তোরা যদি একটা রুগীরে ১৫ বছর ধরে কষ্ট দিস, তাহলে কোনো কি মাফ করে? এর মাফ আগে তোরা করে দেন, আর আবো একাধিক না। আর হুজুরের কাছে জীবনও আসবো না। ওয়াদা আর করছিস। আপনাদের ওয়াদা করছি, আর জীবনে আর আসবো না। মাফ এর করে আগে দেন। কতবার ওয়াদা করছিস? হ্যাঁ, কতবার ওয়াদা করছিস? ৪ বার। আমি আর আসবো না, মাফ করে দেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। চোখ খোলেন তো। আপনার নাম কি? সালমা। জোরে বলেন। সালমা। নূর আলম কে চিনেন? না, এখন চিনি না। হ্যাঁ? চিনি না। চোখ বন্ধ করে দেখুন তো কয়টা লাশ পড়ে আছে এখানে। চোখ বন্ধ করে। চোখ বন্ধ করেন। এখানে দেখেন তো কয়টা লাশ আছে। কই দেখি তো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু একটা আকবার। লাশ আপনার সামনে উপস্থিত করে দিচ্ছি। দেখেন এবার। দেখেন তো একটা পুরুষ পড়ে আছে এখানে। চতুর্পাশে দেখেন চোখ বন্ধ করে। হ। আছে? হ। মরা না জ্যান্ত? মরা। মরে গেছে? হ। গলা কাটা না গলা আস্ত? গলা কাটা। গলা কাটা। একবার মারা গেছে? হ, একবারে মারা শিওর? গেছে। হ। আপনি দেখেন ওর শরীরে আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি। এখন তো আগুন জ্বলছে কিনা? জ্বলতে আছে। চোখ বন্ধ করে দেখতে থাকেন। আগুন শেষ হলে আমাকে বলবেন। হাতের মুখ খোলা। এখনো জ্বলছে? নিভে গেছে। আগুন অফ হয়ে গেছে? হ। আলহামদুলিল্লাহ। চোখ খোলেন।